এই ভুবন মঙ্গল হরিনাম প্রদান করবার জন্যই শ্রীধাম নবদ্বীপে ভক্তশ্রেষ্ঠ শিবাস পণ্ডিতের আঙিনায় শুভাগমন করেছে। তাই পদকবি কীর্তনের ছন্দে বললেন, তোরা দেখবি যদি আইগো তোরা, ও তোরা দেখবি যদি আয়, কৃষ্ণ প্রেমের বান ডেকেছে সোনার নদিয়া। তোরা দেখবি যদি আইগো তোরা দেখবি যদি আয়, কৃষ্ণ প্রেমের বান ডেকেছে সোনার নদিয়া। তোরা দেখবি যদি আইগো তোরা দেখবি যদি আয়, কৃষ্ণ প্রেমের বান ডেকেছে সোনার নদিয়া। তোরা দেখবি যদি আইগো তোরা দেখবি যদি আয়, কৃষ্ণ প্রেমের বান ডেকেছে সোনার নদিয়া। দেখবি যদি আই নগরী আইগো ছুটে আয়, দেখবি যদি আইগো ছুটে আইগো ছুটে আয়, দেখবি যদি আই নগরী আইগো ছুটে আয়। দেখবি যদি আই নগরী আইগো ছুটে আমার আয়। শিবাস অঙ্গনে নাচে শ্রী গৌরাঙ্গ রায়, শিবাস অঙ্গনে নাচে শ্রী গৌরাঙ্গ আমার রায়। শিবাস অঙ্গনে নাচে শ্রী গৌরাঙ্গ রায়। শিবাস অঙ্গনে নাচে শ্রী গৌরাঙ্গ রায়। তোরা দেখবি যদি আইগো তোরা দেখবি যদি আয়, কৃষ্ণ প্রেমের বান ডেকেছে সোনার নদিয়া। তোরা দেখবি যদি আই তোরা দেখবি যদি আয়, কৃষ্ণ প্রেমের বান ডেকেছে সোনার নদিয়া। আবার শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। কুল কুল আবার কুল কুল দুকুল ভেঙে ঢেউ লেগেছে গোরা চাঁদের আবার পাড়। এ কুল কুল আবার এ কুল কুল দুকুল ভেঙে ঢেউ লেগেছে গোরা চাঁদের পাড়। আবার কুল কুল আবার কুল কুল দুকুল ভেঙে ঢেউ লেগেছে গোরা চাঁদের পাড়। আবার এ কুল কুল আবার এ কুল কুল পুতুল ভেঙে ঢেউ লেগেছে গোরা চাঁদের পাড়। তোরা দেখবি যদি আইগো তোরা দেখবি যদি আয়, কৃষ্ণ প্রেমের বান ডেকেছে সোনার নদিয়া। তোরা দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয়, কৃষ্ণ প্রেমের বান ডেকেছে সোনার নদিয়া। আই নগরী দেখবি আয়, আয় নাগরি দেখবি আয়, আই নগরী দেখবি আয়। আয় নাগরি দেখবি আমার আয়। বোঝের কানু চেনা দায়, আই নগরী দেখবি আয়। বোঝের কান চেনা দায়, আয় নাগরি দেখবি আমার আয়। বোঝের কানু চেনা দায়, আই নগরী দেখবি আয়। বোঝের কান চেনা দায়, আয় নাগরি দেখবি এবার আয়। রূপ ঢেকেছে মুখ ঢাকে না, ঢেকেছে মুখ ঢাকে না, রূপ ঢেকেছে মুখ ঢাকে না। রূপ ঢেকেছে মুখ ঢাকে না। কালো বরণ যাই গোছে না, রূপ ঢেকেছে যাই গোছে না। বোঝের কান যায় না চেনা, রূপ ঢেকেছে মুখ ঢাকে না। কালো বরণ যায় না দেখা, রাই রূপে শ্যাম অঙ্গ ঢাকা। যায় না দেখা, রাম রূপে সে অঙ্গ ঢাকা। কালো বরণ যায় না দেখা, রাই রূপে শ্যাম হরি বল হরি বল। হরি বল, হরি বল। আজ হরিনাম মহা মহোৎসব যজ্ঞে শ্রীধাম নবদ্বীপে ভক্তশ্রেষ্ঠ শিবাস পণ্ডিতের আঙিনায় আমার মহাপ্রভু গৌর সুন্দর তার অগণিত লীলা পারিষদগণ সহ নিমন্ত্রিত হয়ে এসেছেন। তাই আজ চারিদিকে আনন্দের হিল্লোল বয়ে যাচ্ছে। তাই পদকবি বললেন, কিবা যতে কম মহন্ত হয়াসি, আজি প্রেমানন্দ রসে ভাসে। আহা মরি রে
রসে ভাসে যাতে কম অন্ত আসে প্রেমানন্দ রসে ভাসে যাতে কমা অন্তয়াসে প্রেমানন্দ রসে ভাসে নিরাখয়ে গৌরমুখ চন্দ গো নিরাখয়ে গৌরমুখ চন্দ আর নিরখয়ে গৌরমুখ চন্দন নিরখয়ে গৌরমুখ চন্দন শিবা হেরে হেরে গেল হেরে 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 গেল হেরে 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 গেল হেরে 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 গেল হেরে রূপে সহস্র নয়ন হেরে হেরে গেল হেরে রূপে হেরে হেরে গেল হেরে এত হেরে সাজ মেটে না কাঁধে সব কুলনা হেরে ধরনে না রাধে কুলানা এত হেরো সাজ মেটে না কাঁধে সব কুলনা তো হেরো ধরনে না রাধে কুলানা ছাড়ই গগনের রবি হেরে গৌর মুখ ছবি ছাড়ই গগনের রবি হেরে গৌর মুখে ছবি গান হলো মোদ আনের রবি হেরে গৌর মুখে হেরে গৌর মুখে ছবি মহন্তগণ আমার গৌর হরির বদন কমল দর্শন করে প্রেমানন্দে বিভোর হয়ে ভাবছে কে কে এই অনিন্দ সুন্দর স্বর্ণবর্ণ অঙ্গকান্তি মহাজ্যোতির্ময় মহাপুরুষ আহা মরি মরি কি অপরূপ ভুবন ভোলানো মহতি মূরতি তবে ইনি কি সেই বৃন্দাবন বিহারী নন্দের নন্দন কৃষ্ণ তাই পদকবি বললেন একবার হেরিয়া বদন ভাবো এ তখন এই কি গো সচির পালা হেরিয়া বদন ভাবই তখন এই সেই কি কর কালা হেরিয়া বদন ভাবো এ তখন এই কি গো সচির বালা হেরিয়া মদন ভাবে টাকা এই কি চিরবালা বজদাসে গায়, মোর মনে হয় বজদা মন
মনে হয় এই সখী, এই কি সখীর মোরে মনে হয় বজদা মোর মনে হয় এই সে চিকন কালা এই সে চিকন কালা আর বজদা সে মোর মনে হয় এই সেই ঠিকানা কালা এই সেই ঠিকানা কালা সে যে ছিল বজে চিকন কালো ছিল বজে চিকন কালো সে যে ছিল বজে চিকন কালো ছিল বজে চিকন কালো গোর হয়ে নদেল ছিল বজে চিকন কালো গৌর হয়ে নদেল ছিল বজে চিকন কালো নইলে কি হয় এত গোরা এ কাজল বরণী চোরা নইলে কি হয় এত গোরা কাজল বরানো নিজরা নইলে কি হয় এত গোরা কাজল বরণী চোরা নইলে কি হয় এত গোরা কাজল বরানো নিজরা মা যশোদার নয়ন তারা গোপীগণের বসন হারা গোপীগণের বসন হারা মা যশোদার নয়ন তারা মা যশোদার নয়ন তারা গাই গৌর হরি হরি বল যিনি বৃন্দাবনের তুল্যকান্তি যুক্তা গোপ বালিকা গণের সঙ্গে খেলাধুলা ও রাসাদি লীলায় নৃত্য করতেন আলিঙ্গনাবদ্ধ হয়ে সেই শ্যামচাঁদি ওই স্বর্ণ বর্ণময়ী গোপ বালিকাগণের অবিরত অঙ্গ পরশে কালো বরণ গৌর হলো কালো বরণ গৌর হলো কালো বরণ গৌর হলো কালো বরণ গৌর হলো গৌর প্রেমানন্দে হরি বল কালো বরণ গৌর হলো প্রেমানন্দে হরি বলো কালো বরণ গৌর হলো প্রেমানন্দে হরি বল কালো বরণ গৌর হলো প্রেমানন্দে হরি বলো কালো বরণ গৌর হলো গৌর প্রেমানন্দে হরি বল গৌর হলো প্রেমানন্দে হরি বলো কালো বরণ গৌর হলো ভক্তমণ্ডলী হে মাতৃমণ্ডলী তখন শিবাস পণ্ডিত ভগবানের সেবার জন্য নিমিত্ত ভোগবাসর খুব যত্ন সহকারে সাজাই দিচ্ছে তাই কিভাবে সাজাই দিচ্ছে তাই পদকবি বললেন ভোগশালা সাক্ষ্য করি আমর সখা সারি সারি শালা সাক্ষ্য করি আমল শাখা সারি সারি ভোগশালা সাক্ষ্য করি আমর সখা সারি সারি ভোগশালা সাক্ষ্য করি আমল
ফুল শাখা সারি সারি চাঁদুয়া সহিত টাঙাইলা টাঙাইলা গো চাঁদুহা সহিত টাঙাইয়া ইয়া গো চাঁদুয়া সহিত টাঙাইলা টাঙাইলা গো চাঁদুহা সহিত টাঙাইলা লীলা ভক্তমণ্ডলী, আজ আমরা এই সকল গ্রামবাসীবৃন্দ আজ ভগবানের সেবায় ব্রতী হয়েছি। তা ভগবানকে সেবা দিতে হলে তো আগে ভোগ মন্দির নির্মাণ করতে হবে, ভোগ মন্দির বা ভোগশালা নির্মাণ করতে হবে। ভোগশালা, শালা শব্দের অর্থ কি? হরি বল। এই তালবস্য আকার লয় আকার শালা, শালা শব্দের অর্থ হলো ঘর বা গৃহ। অর্থাৎ আমরা কোথায় কোথায় যেমন বলে থাকি রান্নাঘর, গোয়াল ঘর ইত্যাদি ইত্যাদি। তাই আমরা আজ সকল গ্রামবাসীবৃন্দ ভগবানের সেবায় ব্রতী হয়েছি। তা আসুন আজ আমরা সকলে মিলে ভগবানের ভোগ মন্দির সাজাবো। আজ আমরা এই সম্মুখে যে এই ভোগ মন্দিরটি দেখতে পাচ্ছি, এটি হলো বহিরঙ্গ ভোগ মন্দির। আজ আছে, দুদিন পর অনুষ্ঠান শেষ হয়ে গেলে এই ভোগ মন্দির বা ভোগশালা থাকবে না। কিন্তু রক্ত মাংস মেধাস্থি দ্বারা গঠিত 9টি দ্বার বিশিষ্ট, যেমন চক্ষুদ্বার 2টি, কর্ণদ্বার 2টি, নাসিকাদ্বার 2টি, মুখ, পায়ু ও উপস্থ, এই 9টি দ্বার সমন্বয়ে গঠিত এই জলজান্ত মানব দেহটিকেও ভোগ মন্দির বা ভোগশালা বলা হয়। তা আসুন আজ আমরা সকলে মিলে ভগবানের সেবায় ভোগ মন্দির সাজাই। তাই পদকবি বলছেন, কিবা মনে চাই প্রাণে চাই, কিবা মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে না পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সরে, বসন্ত সময়ে আসিতে না পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সরে, অসীমত ডাকে কোকিল কুহু রসরে। এই যৌবন বসন্ত আমার নাহি থাকে ঘরে, যৌবনের নাহি থাকে ঘরে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো, আসিতে প্রাণনাথ আসিতে না পারে। আসিলেও আসিতে পারে ভরসায় অন্তরে, আতর গোলাপ জুয়া চন্দন ছিটাই দাও ঘরে, ফুলের বিছানা দাও পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো, আসিলেও আসিতে পারে ভরসায় অন্তরে, আসিতে পারে গয়ন অন্তরে। আসিলেও আসিতে পারে
ভয় অন্তরে আসিতে আসিতে পারে ভয় অন্তরে করিলে কই পাইলে কি আর ছেড়ে দিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা প্রেমানন্দে হরি হরি বল। কি বাবা কি মা কুঞ্জ মন্দির সাজাবেন তো দেখতেই তো পাচ্ছেন অল্প বয়স আমার তো আপনারা যদি সাজেন আপনাদের দেখা দেখি আমিও সাজবো কেমন এই বর্তমান আল্ট্রা মডার্ন যুগে আবার সাজবার ভাবনা কি বলুন টাকা পয়সা খরচ করে এই সামনের বিউটি পার্লারে চলে গেলেই হবে তাই না ঠিক বলছি তো ও বৌদি ও বোনেরা কি দেখছেন হরি বল বর্তমান আধুনিক সাজে সাজবেন দেখবেন চোখ ধাঁধানো আধুনিক সাজে সাজতে গিয়ে এসে সাজা অর্থাৎ শাস্তি পেয়ে যাবেন না তো আজকালকার কত টিভিতে খবরের কাগজে শোনা যায় কত অল্প বয়সী যুবতী মেয়েদের সম্মানহানি শ্লীলতাহানি কিন্তু বৈষ্ণব মহাজন আজ আমাদের কোন সাজে সাজতে বলেছেন যা কিনা শুধুমাত্র ভগবানের প্রীতি সাধনের জন্য লোক দেখানোর জন্য নয় ও মা লোক দেখানোর জন্য কারা সাজসজ্জা কেশবাস করে বলুন তো নিষিদ্ধ পল্লীর মেয়েরা তাই না ও মা ক্ষমা করবেন বড় মুখে ছোট কথা বলার জন্য ছোট মুখে বড় কথা বলার জন্য তো আসুন আজ আমরা সকলে মিলে ভগবানের প্রীতি সাধনের জন্য সেজে নিই ও মা আমার গুরুদেব আবার বলেছেন সাজতে হলে এমনি এমনি সাজলে হবে না সাজতে হলে মন্ত্র বলতে বলতে সাজতে হবে হরি বল যেমন ললাটে কেশবাই নম উদরে নারায়ণাই নম বক্ষস্থলে মাধবাই নম কণ্ঠে গোবিন্দাই নম দক্ষিণ কুক্ষিতে বিষ্ণুবে নম দক্ষিণ বাহুতে মধুসূদনায় নম দক্ষিণ স্কন্ধে ত্রিবিক্রমায় নম বাম বাহুতে বামনায় নম বাম বাহুতে ঋষিকেশায় নম বাম স্কন্ধে ত্রিবিক্রমায় নম পৃষ্ঠে পদ্মনামায় নম আর কোটিতে দামোদরায় নম অবশেষে বাম হাতের জলটি মাথায় নম বাসুদেবায় নম বলে নিতে হবে অনেকে আবার নাক ছিটকাবেন বাবা এমন করেও আবার সাজা যায় হ্যাঁ যদি সাজতেই হয় এমনি করেই সাজবেন এমনি ভাবে সেজে পথে বেরোবেন দেখবেন সবাই শ্রদ্ধায় মাথা নত করবে ইয়াই হলো সনাতন ধর্মের নীতি তাই আজ আপনি বেঁচে থাকতে থাকতে না সাজলেও মরে যাবার পরে আপনার প্রিয়জনেরা আপনাকে ছেড়ে দেবে না আপনার দেহটি শ্মশানে নিয়ে গিয়ে গঙ্গা জলে স্নান করিয়ে দেহের সদে সঙ্গে তিলক সেবা করিয়ে তবেই আপনার দেহটা চিতাই তুলবে আর কি বলবে বলুন বলো হরি হরি বল বলো হরি হরি বল বলো হরি হরি বল তাই ভক্তশ্রেষ্ঠ শিবাস পণ্ডিত আমন্ত্রিত বৈষ্ণব বৃন্দকে বসবার জন্য যথাযোগ্য আসন প্রদান করিলেন তাই বৈষ্ণব কবি বললেন কেরুয়া করঙ্গ হুলা মনে ভেবে আনাইলা কেরুয়া করঙ্গ হুলা মনে বুঝি আনাইয়া কেরুয়া করঙ্গ হুলা মন ভেবে আনাইলা কেরুয়া করঙ্গ
গাহুলা মনে বুঝে আনায়া বসিতে আসন সবে দিল দিয়া মরি আসন সবে দিল কে আহাবরি বসিতে আসন সবে দিল দিয়া মরি বসিতে আসন সবে দিল কে আহাবরি সুবর্ণ ভিঙ্গারে করি সুশীতল গঙ্গাবারি সুবর্ণ ভিঙ্গরে করি সুশীতল গঙ্গা বাড়ি সুবর্ণ ভিঙ্গারে করি সুশীতল গঙ্গাবারি সুবর্ণ ভিঙ্গরে করি সুশীতল গঙ্গা বাড়ি পদ বক্ষলন প্রভুর করে করে গো পদ বক্ষলন প্রভুর করে করে গো পদ দুটি ধোয়ায় দেয় পদ দুটি ধোয়ায় দেয় সুশীতল গঙ্গা জলে পদ দুটি ধোয়ায় দেয় সুশীতল গঙ্গা জলে পদ দুটি ধোয়ায় দেয় কমলা সেবিত পদ যতন করে ধোয়ায় দেয় পদ যতন করে ধোয়ায় দেয় কমলা সেবিত পদ যতন করে ধোয়ায় দেয় কমলা সেবিত যতন করে ধোয়ায় দেয় পেয়েছি পেয়েছি বলে প্রেমানন্দে ধোয়ায় দেয় পেয়েছি বলে প্রেমানন্দ ধোয়ায় তাই নিতাই গৌর হরি বলে প্রেমানন্দে ধোয়ায় দেয় গৌর হরি বলে প্রেমানন্দ ধোয়ায় পেয়েছি বলে প্রেমানন্দে ধোয়ায় হরি বল হরি বল হরি বল হরি ভক্তমণ্ডলী শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর যুগল চরণ দুটি মোছা ধোয়ে দিয়ে নতুন পাটের বস্ত্র দিয়ে মোছাতে যাবেন এমন সময় শ্রীবাস গৃহিণী মা মালিনী দেবী বাধা দিয়ে বললেন, আমি এ কি করছো তুমি? যে সুকোমল পদতলে স্বয়ং রাধারানী চন্দন লেপন করতে গিয়ে ভয় পেতেন, পাছে প্রভুর সুকোমল পদতলে কত বেদন না লাগে, তাই ঘষা চন্দন বারবার ঘষতেন। স্বামী, পদসেবার ভারটুকু আমায় দাও প্রভু। ভক্তমণ্ডলী, আপনারা অনেকেই জানেন শ্রীবাস গৃহিণী মা মালিনী দেবী ছিলেন গৌরাঙ্গ জননী শচী মায়ের সই, অর্থাৎ মহাপ্রভুর সই মা। তাই মাতা ঠাকুরানী বাৎসল্য স্নেহে অভিভূত হয়ে আমার গৌর হরি ও নিত্যানন্দ মহাপ্রভুর চরণ দুটি মোছায় দিচ্ছেন। কিভাবে? তাই পদকবি বললেন, শ্রীবাসগী হিনী আসে প্রভুর মুখে বসি শ্রীবাসগী
শিবাসগিনী আসি প্রভুর মুখে বসি যুগল চরণ যুগল চরণ মুছাই যতন করে 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 চরণ দুটি মুছাই চরণ দুটি মোছায় যায় চরণ দুটি মুছাই দুটি মোছায় যায় নিজ বসন অঞ্চল দিয়া চরণ দুটি মোছাই কমলা সেবিত পদ যতন করে মোছাই কমলা সেবিত পদ যতন করে পেয়েছি পেয়েছি বলে যতন করে মোছাই দেয় তাই গৌর হরি বলে যতন করে মোছাই হরি বলে যতন করে মুছায় দেয়। পেয়েছি পেয়েছি বলে যতন করে হরি বল হরি বল হরি বল। একটি ঘোষণা। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। ভক্তিপ্রাণা মা বোনেদের উদ্দেশ্যে বলছি, আমাদের সেবার জন্য, আগামীকালের হেবার জন্য যে সমস্ত দ্রব্যাদি ওখানে কাঁচা দ্রব্যাদি আছে ওগুলি কাটাকাটির জন্য আপনাদের ওখানে ডাকা হচ্ছে। আপনারা সকলে একটু সহযোগিতা করবেন। আমাদের ওখানে ভাড়ার ঘরের সামনে আপনারা চলে যান, সেবা গান শুনুন, সেই সঙ্গে আমাদের এই কাজগুলো সারতে হবে। জয় নিতাই, জয় গৌর। আপনারা একটু চলে যান, দয়া করে একটু চলে যান। তখন শিবাস পণ্ডিত এবারে ভগবানের সেবার জন্য আয়োজন করতে লাগলেন। কিবা পাতি আনো তো নহুলা তাতে যদি চিড়ে কলা পাতি আনো তন হুলা তাতে যদি চিড়ে কলা কিবা পাতি আনো তো নহুলা তাতে দধি চিড়ে কলা পাতি আনো তন হুলা তাতে দধি চিড়া কলা বালি পক্ক করি হুড়ো ভাজা গো বালি পক্ক করি হুড়ো ভাজা আর বালি
ঘিতে ভিজামুখ ভিজামুখ ভাজি দিলেন ঘিতে ভিজামুখ ভিজামুখ ভাজি দিলেন ঘিতে সাজায় কত যতন করে সাজাই যতন করে সাজায় কত যতন করে সাজাই কত যতন করে সেবা নেবে সাজায় কত যতন করে দেবে বলে সাজাই কত যতন করে প্রেমানন্দে শ্রীবাস পণ্ডিত সাজায় কত যতন করে শিবাস করতে সাজাই কত যতন করে নিতাই গৌর হরি বলে সাজায় কত যতন করে তাই গৌর হরি বলে যাতাই করে সাজন করে নিতাই গৌর হরি বলে সাজায় কত যতন করে হরি হরি বল। যতন করে আর কি কি আয়োজন করেছেন? আনারস আর পেঁপে শশা পাকায় আমার আদি কাসা আনারস পেঁপে শসা আনারস পেঁপে শসা আনারস আর পেঁপে শশা পাকায় আমার আদি কাসা আনারস পেঁপে শসা আমায় আমাদি কাসা সুমিষ্ট ভালো দিল তাতে সুমিষ্ট ভালো দিল তাতে ফলের কথা বলবো কত ফলের কথা বলবো কত ফলের কথা বলবো কত ফলের কথা বলবো কত এ বলতে গেলে কত শত ফলের কথা বলবো কত ফলের কথা বলবো কত ওই যে ফল দিতেন বৃন্দাবনে ভক্তগণে আজ ফলিল বৃন্দাবনে নিজ মুখে চেখে দেখে তুলে দিতেন সকার মুখে নিজ মুখ থেকে ডাকে তুলে দিত সখার মুখে গাও প্রাণী সখা বলে তুলে দিত সখার মুখে গাও প্রাণ সখা বলে তুলে দিত সখার মুখে পানি ফলার ইক্ষুগুলি দাড়িম্ব রস আলোকলি সৈন্ধব লবণ তৎসঙ্গেতে তাই বা শিবাস পণ্ডিত তুলসী পত্র দিয়া মহাপ্রভুর আয়োজন সমাপ্ত করলেন। তাই আমার গৌরহরি ভক্তের মনোবাসনা পুরাইতে তার অগণিত লীলা পারিষদগণ সহ ভোজনে বসেছেন। তাই পদকবি বলছেন, গঙ্গা জল তুলসী দিয়া কইল নিবেদন
করিতে বসে শ্রী সচিনন্দ ভোজন করিতে বসেন শ্রী সচিনন্দ আর ভোজন করে বসে শ্রী সচিনন্দ নম কেশব নম বলে কেশবায় নম বলে কেশবায় নম বলে আর কেশবায় নম বলে গঙ্গা জল আর তুলসী দিয়ে কেশবায় নম বলে আর গঙ্গা জল তুলসী দিয়ে আয় নম বলে নব গোবিন্দায় বলে আয় নম গোবিন্দায় বলে নব গোবিন্দায় বলে আয় নম গোবিন্দায় বলে হরি হয়ে শ্রী হরিকে নম গোবিন্দায় বলে আয় হরি 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 বলে নম বীর গোবিন্দায় বলে গৌরী আমার প্রাণের আয় নিতায় খাওরে আমার প্রাণের নেতা